বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক বলা হয় আর ছাগলকে বলা হয় সবচেয়ে সহজ সরল ও বোকা। আজ আমরা এমনই এক চালাক শিয়াল আর এক বোকা ছাগলের গল্প শুনব। একদিন গভীর বনের ভিতরে ঘুরতে ঘুরতে একটি শিয়াল হঠাৎই এক পুরনো কুয়ার মধ্যে পড়ে গেল। হায় হায়, হে কি সর্বনাশ! এই কুয়া এত গভীর, যতই লাফ দিই উঠতে পারছি না। ক্ষুধা, তৃষ্ণা আর ভয় সব একসাথে এসে পড়ল। সে বারবার চেষ্টা করল, কিন্তু কুয়ার দেওয়াল ছিল পিচ্ছিল, উপরে ওঠার কোনো উপায়ই নেই। ঠিক সেই সময় রোদে পুড়ে পুড়ে একটি ছাগলের খুব পিপাসা পেল। ছাগল নিজের মনে, আহা, আজ এত তেষ্টা লাগছে কেন? যদি কোথাও একটু ঠান্ডা পানি পাওয়া যেত। ঘুরতে ঘুরতে ছাগলটি এসে দাঁড়ালো কুয়ার পাশে। নিচে তাকিয়ে চমকে উঠল। ছাগল, ওরে, কুয়ার মধ্যে তো শিয়াল! হে শিয়াল ভাই, বলো তো, এই কুয়ার পানি কি খাওয়ার মতো? নিজের বিপদ ভুলে গিয়ে শিয়াল তখন মুখ ভর্তি এক গাল হাসি দিল। শিয়াল মিষ্টি গলায়, আরে বন্ধু, এই পানির কথা বলছো? এমন সুমিষ্ট, এমন ঠান্ডা পানি 7 গ্রাম ঘুরলেও পাবে না। এই পানি খেলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, নেমে এসো, প্রাণ ভরে পানি খাও। শিয়ালের কথা শুনে ছাগল আর এক মুহূর্তও ভাবল না। ছাগল খুশিতে, তাহলে আর দেরি কেন? এমন পানি হাতছাড়া করা যায় নাকি? এই বলে ছাগল ধপাস করে কুয়ার ভেতর লাফ দিল। পানি খেয়ে খেয়ে ছাগল বলল, আহা, কি দারুণ পানি! শিয়াল ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন শিয়াল গম্ভীর মুখ করে বলল, দেখো বন্ধু, আমরা দুজনেই কিন্তু ভয়ানক বিপদে পড়ে গেছি। এখন এখান থেকে বের না হলে জীবনই শেষ। তবে আমার একটা বুদ্ধি আছে। তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়ার দেয়ালে ভর দিয়ে দাঁড়াও আর মাথাটা নিচু করে রাখো, তাহলে আমি তোমার পিঠ বেয়ে ওপরে উঠে যাব। একবার বাইরে বের হতে পারলে নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। ঠিক আছে শিয়াল ভাই, তুমি বলছো যখন, নিশ্চয়ই ঠিকই হবে। এই বলে ছাগল ঠিক শিয়ালের কথা মতো দাঁড়িয়ে গেল। শিয়াল সুযোগ পেয়েই এক লাফে ছাগলের পিঠে উঠল, শিং ধরে নিজেকে সামলে নিল আর ফুর ফুর করে কুয়ার বাইরে উঠে গেল। বাইরে উঠেই শিয়াল এক মুহূর্তও না থেমে দৌড়ে পালাতে লাগলো। এই শিয়াল, তুমি তো কথা দিয়েছিলে আমাকে উদ্ধার করবে, এভাবে রেখে চলে যাচ্ছ কেন? শিয়াল ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, অরে বুদ্ধু ছাগল, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো, তাহলে আগে ওপরে ওঠার রাস্তা না দেখে তুই কুয়োর মধ্যে ঝাঁপ দিতিস না। যে বিপদ থেকে বের হওয়ার উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকেই নিজেকে ঠেলে দেওয়ার নামই হলো বোকামি। এই কথা বলে শিয়াল বনের পথে হারিয়ে গেল। গল্পের শিক্ষা: কোনো কাজ করার আগে ভেবে চিন্তে দেখা উচিত, আর দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলে যাওয়া কখনোই ঠিক নয়।